আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো রাত বাজে এখন 12:30, প্রায় 12:30। তো ওর বাবা মাত্র আসলো, মাত্র শাওয়ারে গেল। তো যাই হোক, আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম সবাইকে। আমি মাঝে মাঝে দেখা যায় যে আমার ব্লগ যায় না, মানে তখন বুঝে নেবেন যে হয়তো আমি অসুস্থ, নয়তো বাসার কোনো একটা কাজে ব্যস্ত আছি। তো যাই হোক, কালকে একটু হয়তো বা একটু ব্লগের কম গিয়েছিল, ভিডিও কম গিয়েছিল। আর এই যে ডিম আনছে, ডিম আনার পর আমি সবসময় একটা কাজ করি, এভাবে ফ্রিজে রেখে দিই না। ডিমটাকে লবণ এবং বেকিং সোডা দিয়ে একটু ভিজিয়ে রাখি। এতে কি হয়, ডিমের সঙ্গে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো আর কি ধ্বংস হয়ে যায়। তারপর 5 মিনিট পর আমি কচলিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই। আর এই তো ওর বাবা খাচ্ছিল। ওর বাবা আসলে রাত্রে এসে মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। মাঝে মাঝে ওইখান থেকে খেয়ে আসে, মাঝে মাঝে বাসায় এসে তারপর খায়। এই তো এখন 5 মিনিট হয়ে গেছে, আমি প্রায় 5 মিনিটের বেশি হয়েছে। আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি করব, এইগুলাকে ধুয়ে ধুয়ে গ্যাসে ঢুকিয়ে রাখবো। এই তো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো। আর এখন প্রায় রাত 12:30 বাজতেছিল। আমার আসলে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ঘুমে আমি চোখে কিছু দেখতে পারতেছিলাম না। ওইখানে নুসাইবা অনেক জ্বালাইতেছিল। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে সুন্দর ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। নিজের ছোট বোন বা নিজের মেয়ে হিসাবে আমাকে দেখবেন। আমি আশা করছি যে যদি কোনো ভুল কোনো কিছু বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। আর এই তো ডিমগুলোকে ভালো করে কচলিয়ে যেহেতু আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, বেশি ধুইতে কোনো কষ্ট হয়নি। এই তো এখন এগুলোকে একটু পানি ঝরিয়ে তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখন আর কি বেশি সময় লস করব না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমি যে ঘুমিয়ে পড়বো। আর এ তো সকাল হয়ে গেল। সকালে আজকে রুটি বানিয়েছিলাম। আজকে মেয়েকে জিজ্ঞেস করেছি কি খাবা, তো বললো যে রুটি খাবে। তো কাবাব নিয়ে আসছিল ওর বাবা, এটা হচ্ছে রেশমি কাবাব। তো এই তো। আর আরেকটা কথা বলছি, যেহেতু আজকে শুক্রবার, তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমরা যত দুধ শরীফ পড়তে পারি ততই ভালো। ঠিক আছে? একটা ফেরেশতা আল্লাহ ঠিক করে দিয়েছেন, যিনি কিনা আমরা যদি দুরূদ পড়ি তাহলে সেটা সরাসরি নবীজির কাছে যায় পৌঁছে দেন, এবং উনি আমাদের সালাম গ্রহণ করে আমাদেরকে সালাম দেন। তো অবশ্যই আমরা এই আমলটা অবশ্যই করব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যত পারি দুরূদ শরীফ পড়ব। সবচেয়ে ছোট যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও চলবে। আসলে আমি যে দুরূদটা সবচেয়ে বেশি পড়ি সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। এটা আসলে আমি সবচেয়ে বেশি পড়ি। এটা হচ্ছে আমি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটু বেশিই পড়ি। আর আজকের দিনের প্রত্যেকটা আমল আল্লাহ খুব পছন্দ করেন। যত আমল করতে পারবেন ততই ভালো। আমাদের মুখটা তো ব্যস্ত থাকে না, তো চোখটা হয়তো ব্যস্ত থাকে। তো মুখটা দিয়ে আমরা সবসময় আমরা যদি একটু জিকির করি বা যে কোনো কাজ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলি, আল্লাহ সব জিনিসে বরকত দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।